হলুদ জামা পরে আমি হলুদ সিগন্যাল দিতে দিতে চললাম আমাদের বাড়ি। এই পুরুষতান্ত্রিক সমাজে দুই পুরুষকে বাদ দিয়ে দুই নারী চলল নিজেদের সফর অভিযানে। আমরা চললাম আমাদের গ্রামের বাড়ি, যেখানে কেটেছে আমাদের ছোটবেলা এবং অনেকটা বড়বেলা। এটা হলো বালি স্টেশন। না, ওই বালি নয় যেখানে আজকাল হামেশাই দম্পতিরা মিলে নিজেদের মধুচন্দ্রিমা কাটাতে যায়। এটা হলো কলকাতা বালি স্টেশন, যেখানে আমরা চলে এসেছি। এখানে আছে প্রচুর নস্টালজিক জিনিসপত্র, আছে প্রচুর স্মৃতি। কারণ 6 বছর আগে আমি প্রত্যেক উইকেন্ডে এই বালি স্টেশন থেকে মেমারি স্টেশন যেতাম, অবশ্যই ট্রেনে করে, জানলার ধারে বসে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের গান শুনতে শুনতে। নারীরা দুর্বল নয়, তাদের জন্য আলাদা করে কোনো বিশেষ সুবিধার কোনো দরকার নেই, তাই আমরা মহিলা কামরায় উঠিনি। বাড়ির লোকেরা কানে পই পই করে বলে দিয়েছিল মহিলা কামরায় উঠতে, কিন্তু আমরা 4 জন মেয়ে মিলে উঠে পড়েছিলাম জেনারেল কামরাতে। যদিও কামরাটা খালিই ছিল। অন্যবার আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যেতাম, কিন্তু এবারে কানে হেডফোনের কোনো দরকারই পড়েনি, কারণ বুবু আমার কানের কাছে বক 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 করেই চলছিল। আর দ্বিতীয় কারণ ছিল আমরা বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি, স্পেশালি আমি আর দিদি। তাই পেটের মধ্যে ছুঁচোটা, তার পা, তার লেজ সব দিয়ে নাড়ি ভুড়ি টেনে ধরেছি। তাই ট্রেনে যা উঠেছে আমরা সব খেয়েছি। ঝালমুড়ি, শসা, দিলখুশ, বাদাম ভাজা, কাটি ভাজা, সব খেতে খেতে কখন যে মেমারি পৌঁছে গেলাম টেরই পেলাম না। এখান থেকে বেশি ঝামেলা যাতে করতে না হয় দুপুরবেলা, তাই মা বলে দিয়েছিল গাড়ি। মেমারি স্টেশনে নেমে মন খারাপ করছিল ছোট মাসির জন্য, কারণ ছোট মাসির জন্যই হয়তো আমাদের কাছে মেমারি শহরটা এতটা কাছে। কিন্তু যেহেতু আগে থেকেই গাড়ি বলে দেওয়া ছিল, তাই গাড়ি পৌঁছেও গেছিল, আমাদের কিছু করার ছিল না। তাই আমরা রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে। ও আপনাদের আর একটা কথা তো বলাই হয়নি, জানেন পোপোর এটা প্রথম লোকাল ট্রেনের জার্নি। ও এত এনজয় করেছে কি বলবো, স্পেশালি এত হকার উঠছে এত খাবার নিয়ে, যেগুলো দেখেও প্রচণ্ড এক্সাইটেড ছিল। আর ওকে দেখে আমরাও বেশ আনন্দ পাচ্ছি। আচ্ছা, যারা অনেকদিন ধরে আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি স্মৃতি থেকে বলে একটা সিরিজ লেখালেখি করি, যেখানে আমি একবার আমার জীবনের একটা গল্প শুনিয়েছিলাম, যেখানে আমি কেসি পালের একটা ছাতা হারিয়ে ফেলেছিলাম। আর মা বকবে সেই ভয়ে আমি সিকে পালের একটা নকল ছাতা কিনে নিয়ে বাড়ি ঢুকেছিলাম। বলে রাখি, এই মেমারি স্টেশনেই ছিল সেই ছাতার দোকান, তাই ওই ছাতার দোকানটা পেরোতেই আমার পুরনো স্মৃতিটা আবার জেগে উঠেছিল। তারপর আর কি, স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি গিয়েছিল পৌঁছে, তারপর গাড়ি করে শো করে পৌঁছে গেলাম বাড়িতে। বাড়িতে ঢুকতেই বাপির অনেক অনেক স্মৃতি, কারণ মানুষটাকে এখন আর ঘরে ঢুকতেই দেখতে পায় না, তো তাই মনটা বড় খারাপ হয়ে যায়। আমি কোনো নেগেটিভ জিনিসপত্র, কোনো মন খারাপের জিনিস আমার ব্লগে শেয়ার করি না, তাই এগুলো নিয়ে বেশি ঘাটালাম না। বাড়ি ঢুকেই শুরু হয়ে গিয়েছিল সিন্নি প্রসাদ নিয়ে কাড়াকাড়ি। আচ্ছা, আমরা এই মুহূর্তগুলো এনজয় করি। দেখুন, সব জিনিস তো ক্যামেরাবন্দি করা যায় না, কিছু কিছু জিনিস অনুভব করতে হয়, তাই কিছু জিনিস ব্যক্তিগতই থাক। আসছি নতুন একটা ব্লগ নিয়ে অন্য কোনো দিন, অপেক্ষায় থাকবেন, আসছে অনেক ভালো ভালো ব্লগ। আজকে তবে চলি, টাটা, টেক কেয়ার।